আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে সবচাইতে সহজভাবে তৈরি খুবই মজাদার দুধ সেমাই রেসিপি। আমাদের দেশের খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী মুখরোচক একটি ডেজার্ট আইটেম হলো দুধ সেমাই। বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই দুধ সেমাইটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখন আমি এগুলোকে 30 সেকেন্ড সময়ের মতো ভেজে নিলাম। এখন আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাইকে দিয়ে দিলাম। রান্নার সুবিধার্থে আমি সেমাইগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। আর এই সেমাইগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটা একেবারেই কমিয়ে নিতে হবে। দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আর এ পর্যায়ে চুলায় একটি প্যানে আমি 3 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম আর এগুলোকে জাল করে নিচ্ছি। এখন সুন্দর একটি স্মেলের জন্য দিয়ে দিলাম 3টি এলাচ, তবে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ ব্যবহার করার কারণে আপনার সেমাইটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। বলক আসা পর্যন্ত দুধটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। দেখুন এরই মধ্যেই বলক চলে এসেছে আর এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কোনো মিষ্টি আইটেমে লবণ খেতে পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। 1 প্যাকেট সেমাইয়ের জন্য এইখানে আমি নিয়ে নিলাম 3 লিটার পরিমাণ তরল দুধ। আর দুধটাকে কিছুটা ঘন করে নিব। এখন আমি উঁচু করে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এখন আমি চুলার আঁচ কমিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। আর দুধের মধ্যে যে শর্টটা আসবে সেটাকে আমি বারবার ভেঙে দিব। দেখুন ইতিমধ্যেই দুধের মধ্যে একটা শর্ট চলে এসেছে। আর এই শর্টটা যখন ভেঙে দেওয়া হবে আর এর মধ্যে একটা মালাই টেস্ট চলে আসবে, আর তখন সেমাইটা খেতে আরও অনেক বেশি মজাদার হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে আবারও আমি 5-6 মিনিট সময়ের মতো জাল করে নিচ্ছি। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে দুধ সেমাই রান্না এ আবার নতুন কি, তবু আমি বলবো যারা এই রান্নায় একেবারেই নতুন তাদের হয়তো সামান্যতম উপকারে আসতে পারে। আর বাসায় যারা মুরব্বী আছেন তারা কিন্তু বাহিরের নাস্তা থেকে ঘরের খাবারগুলো খেতেই বেশি পছন্দ করেন। তাই আপনারা বিকেলের নাস্তায় দুধ সেমাইটা অবশ্যই রাখতে পারেন। রান্নার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর এই অবস্থায় আপনাদের কাছে মনে হতে পারে সেমাইটা অনেকটাই পাতলা হয়েছে, তবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন সেমাইটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। সেমাইটা যে কতটা ক্রিমি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। ইতিমধ্যে সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন অনেকটা পাতলা মনে হচ্ছে, তবে এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এরই মধ্যেই কিন্তু সেমাইটা কিছুটা ঘন হয়ে গেছে। এখন আমি এই সেমাইটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আর এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার দুধ সেমাইয়ের রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।